এনারাই হলেন পৃথিবীর বিখ্যাত ৬ জন মুসলিম স্কলার যাদের সিদ্ধান্ততে দুনিয়ার ইতিহাস পাল্টে দিয়েছে। এরা হলেন এমন মুসলমান যাদের উপর প্রভাবিত হয়ে মুসলমানরা তো হেদায়েতের রাস্তাতে এসেছেই, সেই সঙ্গে লক্ষ লক্ষ অমুসলিম মানুষও ইসলাম কবুল করে শান্তির ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আর এরই জন্য তাদেরকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে। দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে তাদেরকে পছন্দ করা মানুষ উপস্থিত নেই। আল্লাহ তাআলা এদের মুখের ভাষাতে এত স্বচ্ছতা, এত মিষ্টতা, এত ভালোবাসা ভরে দিয়েছেন, যেই কারণে লক্ষ কোটি মানুষ তাদের দিকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় উপচে পড়ে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে এত সম্মান প্রদান করেছেন যাদের শুধুমাত্র কথা শোনার জন্য জনসমুদ্র বয়ে যায়। দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ৬ জন মুসলিম স্কলারের লিস্টে সর্বপ্রথম নাম উঠে আসে ডক্টর জাকির নায়েকের। ১৮ অক্টোবর ১৯৬৫ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করা ডক্টর জাকির নায়েক আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত মুসলিম মুকাররারদের একজন হয়ে আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর জাকির নায়েককে ভারতের সবচেয়ে মহান মুসলিম ইনফ্লুয়েন্সার বলা হয়। ডক্টর জাকির নায়েক দ্বারা প্রতিষ্ঠিত হওয়া পিস টিভি চ্যানেল আজ দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক চ্যানেলে পরিণত হয়েছে। আপনি এটি জেনে অবাক হবেন যে ডক্টর জাকির নায়েককে ভারতের সবচেয়ে শক্তিশালী ১০০ মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে। আজ দুনিয়া জুড়ে ডক্টর জাকির নায়েকের নামে অনেকগুলো স্কুল ও কলেজও চলছে। তার দ্বারা প্রতিষ্ঠিত করা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল হলো ভারতের সবচেয়ে আধুনিক ইসলামিক স্কুল। এখানে কোরআন ও হাদিসের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৬,০০০-এরও বেশি। আর এটিই ভারতের প্রথম স্কুল যেখানে ১০ জন ছাত্রের জন্য একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল। মুম্বাই ইউনিভার্সিটি থেকে MBBS করা ডক্টর জাকির নায়েককে আজ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ধর্মগুরু বলা হয়। ২০১৫ সালে ডক্টর জাকির নায়েককে সৌদি সরকার ইসলামের তাবলিগের জন্য শাহ ফয়সাল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। তাকে দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশও অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। ডক্টর জাকির নায়েকের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজ পুরো দুনিয়াতে ইসলামের তাবলিগের জন্য কাজ করে চলেছে। কিন্তু ২০২১ সালে ভারতের হিন্দুত্ববাদী সরকার এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও কেস ফাইল করা হয়। আর যেই জন্য তিনি এখন ভারত থেকে হিজরত করে মালয়েশিয়াতে বসবাস করতে শুরু করেছেন। আর বর্তমান সময়ে সেখান থেকে ইসলামের দাওয়াতের কাজ কন্টিনিউ রেখেছেন। দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ৬ জন আলিমের লিস্টে দ্বিতীয় নাম উঠে আসে মাওলানা তারিক জামিলের। মাওলানা তারিক জামিলকে এই উপমহাদেশের সবচেয়ে বড় মুকাররার বলা হয়। মাওলানা তারিক জামিলের মিষ্টি ভাষায় নম্র সুরে শ্রোতাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারার যে ধরন, সেটি একজন শ্রোতাকে খুবই প্রভাবিত করে। আর দর্শক এই জন্য তাকে পছন্দ করে থাকেন। তিনি নিজেকে জাতি হিসেবে, রাজপুত হিসেবে দাবি করে থাকেন। আর এটিও বলেন যে তার পূর্বপুরুষ কোনো এক সময় হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। যৌবন অবস্থায় ফ্যামিলির আমত থাকা সত্ত্বেও দিনের রাস্তায় নিজেকে সমর্পণ করে দেওয়া ছেলেটিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে যে রয়্যাল ইসলামিক সেন্টারের সার্ভে অনুযায়ী মাওলানা তারিক জামিলকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ৫০০ মুসলমানের লিস্টে জায়গা দেওয়া হয়েছে। পাকিস্তানে মাওলানা তারিক জামিলের অনেকগুলো স্কুল ও মাদ্রাসাও রয়েছে। সেই সঙ্গে মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে বড় সাহিত্যিক অ্যাওয়ার্ড প্রাইড অফ পারফরমেন্স দিয়ে সম্মানিত করা হয়েছে। কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে MBBS করা মাওলানা তারিক জামিল দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগি জামাতের সঙ্গেও জুড়ে আছেন। মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের তাবলিগে জামাতের সবচেয়ে বড় মুখ বলা হয়। মাওলানা তারিক জামিল সম্প্রতি একটি MTJ ব্র্যান্ড লঞ্চ করেছেন। সেখান থেকে আসা টাকাগুলো স্কুল, মাদ্রাসা ও হাসপাতালের পিছনে খরচ করা হয়। বিখ্যাত অভিনেতা আমির খানকেও মাওলানা তারিক জামিল দিনের দাওয়াত দিয়েছেন, আর যেটিকে তিনি নিজের একটি ভাষণে শেয়ার করেছিলেন। দুনিয়ার বিখ্যাত আলেমের মধ্যে তৃতীয় নাম উঠে আসে বিলাল ফিলিপসের। তাকে কানাডার সবচেয়ে বড় মুসলিম ধর্মগুরু মনে করা হয়। তিনি হলেন দুনিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও। মদিনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হওয়া বিলাল ফিলিপসকে অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। বিলাল ফিলিপস একজন খ্রিস্টান ছিলেন যিনি কুরআনুল কারীম থেকে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। বিলাল ফিলিপস শুধু ইসলাম কবুলই করেননি, বরং ইসলামিক এডুকেশনের উপর PhDও করেছেন। আর তিনি বর্তমান সময়ে দুবাইয়ের আজমান ইউনিভার্সিটির লেকচারার হয়ে আছেন। গালফ যুদ্ধের সময় সৌদি আরব বিলাল ফিলিপসকে অমুসলিম যোদ্ধাদের কাছে ইসলাম পৌঁছানোর যে কাজ দিয়েছিলেন, তার ফলশ্রুতিতে তিনি ৩,০০০ লোকের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন এবং তারা ইসলাম কবুলও করে নেন। বিলাল ফিলিপসের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া ডিসকভার ইসলাম অর্গানাইজেশনের মাধ্যমে এখন পর্যন্ত হাজার হাজার লোক ইসলাম কবুল করছেন। তার দ্বারা প্রতিষ্ঠিত হওয়া দারুল ফাতে প্রিন্টিং প্রেস প্রতি বছর অমুসলিমদের জন্য সহস্র কোটি ইসলামিক কিতাব পাবলিশ করে থাকে। বিলাল ফিলিপস জনপ্রিয় মুসলিম স্কলার ডক্টর জাকির নায়েকের সঙ্গেও কাজ করেছেন। দুনিয়ার সবচেয়ে বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে চতুর্থ নাম আসে মাওলানা সাদ সাহেবের। তিনি দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগি জামাতের আমির। বিজনেস ইনসাইডারের সার্ভে অনুযায়ী তাবলিগ জামাতে যুক্ত হওয়া মানুষের সংখ্যা ১০০ কোটিরও বেশি।
আমেরিকা থেকে শুরু করে রুশ, জাপান, ইন্দোনেশিয়া সহ ফ্রান্সের প্রতিটি শহরে শহরে এর শাখা ছড়িয়ে রয়েছে। দুনিয়ার 200 থেকেও অধিক দেশে তাবলিগি জামাতের মানুষ কাজ করে চলেছেন। তাবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছিলেন মাওলানা সাদ সাহেবের পরদাদা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 1926 সালে। আর এটি হলো দুনিয়ার সর্বপ্রথম নন পলিটিক্যাল ইসলামিক সংগঠন যার উদ্দেশ্য হলো শুধুমাত্র ইসলামের প্রচার ও প্রসার করা। মাওলানা সাদ সাহেবের এই তাবলিগে জামাতে বিভিন্ন দেশের সাংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী আর কর্পোরেট জগতের লাখো মানুষ যুক্ত আছেন। দুনিয়াতে তাবলিগে জামাত ছাড়াই এমন কোনো সংগঠন নেই যারা কোনো প্রচার প্রসার ছাড়াই কোটি কোটি লোক জমা করবে। বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হওয়া ইজতেমাতে প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ জমা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে 6 জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে 5ম নাম আসে মুফতি তাকি ওসমানীর। তিনি 2002 সাল পর্যন্ত পাকিস্তানের চিফ জাস্টিসও ছিলেন। মুফতি তাকি ওসমানী সাহেবকে পাকিস্তানের 3য় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড নিশান ইমতিয়াজ দিয়েও সম্মানিত করা হয়েছে। মুফতি তাকি ওসমানী সৌদি আরবের বিখ্যাত ইন্টারন্যাশনাল ফিকা একাডেমির অধ্যক্ষ রয়েছেন। মুফতি তাকি ওসমানী দুনিয়ার একমাত্র আলেম যিনি 8টি ইন্টারন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলিত হয়ে ইসলামিক ব্যাংকিং এর উপর কাজ করে চলেছেন। উত্তরপ্রদেশের দেওবন্দ শহরে জন্মগ্রহণ করা তাকি ওসমানী সাহেবকে 2020 সালে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলমান হওয়ার খেতাবও দেওয়া হয়েছিল। অনেক কম লোকই জানেন যে মুফতি তাকি ওসমানী সাহেব 1992 খ্রিস্টাব্দে ইসলামিক ইকোনমিক সেন্টারের প্রতিষ্ঠা করেছিলেন আর সুদবিহীন পাক হালাল ইসলামিক ব্যাংকিং সিস্টেমও প্রতিষ্ঠা করেন, যা আজ দুবাই, সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহার করে চলেছে। সেই সাথে তাকি ওসমানী সাহেবকে জর্ডান সরকার কিং আবদুল্লাহ অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করেছেন। দুনিয়ার সবচেয়ে 6 জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে 6ষ্ঠ নাম আসে ডক্টর মিজানুর রহমান আজহারির। তিনি 1990 সালের 26শে জানুয়ারিতে ঢাকার ডেমরাতে জন্মগ্রহণ করেন। ডক্টর মিজানুরের পিতা একজন মাদ্রাসা শিক্ষক এবং মাতা হলেন গৃহিণী। তিনি নিজের প্রাথমিক শিক্ষা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সম্পন্ন করেন। এরপর 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তাফসির ও কুরআন বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পবিত্র কুরআনে মানব ভূনবিদ্যা বিষয়ে এমফিল এবং পবিত্র কুরআনে মানব আচরণগত বৈশিষ্ট্য একটি বিশ্লেষণমূলক গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 2015 সাল থেকে ওয়াজ মাহফিলে বক্তৃতা প্রদান করেন আর তার সুললিত কণ্ঠে কুরআন হাদিসের সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি বাঙালি মুসলিম বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন। এছাড়াও তিনি ইংরেজি ভাষাতে স্পিচ প্রদান করেও গ্লোবালে নিজের পরিচয় করিয়ে নিয়েছেন। এই তালিকাতে যুক্ত থাকা ছাড়াও দুনিয়াতে এমন অনেক মুসলমান রয়েছেন যারা ইসলামের জন্য নিজেদের সবকিছু কুরবান করে দিয়েছেন। মুসলমানরা আজও এই ওলামাদের অনেক সম্মানের নজরে দেখে থাকেন। তো আপনাকে এই আলিমদের মধ্যে সবচেয়ে কে বেশি প্রভাবিত করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি একজন মুসলিম হিসেবে নিজেকে গর্বিত মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার অবশ্যই করবেন। আর এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।